শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ড দ্বিতীয় অধ্যায়। আজকে আপনাদের শোনাব শক্তি প্রভৃতি শব্দের উৎপত্তি ও দেব দেবীদের উৎপত্তি বর্ণন ভাগ 2। নেত্রনাশায় অপরূপ পীতবস্ত্রধারী সর্বশক্তিমান বিভু গোলক বিহারী। নেত্রনাশা অপরূপ পীতবস্ত্রধারী সর্বশক্তিমান বিভু গোলক বিহারী। দর্শনের ভাতি তার অতি মনোহর দ্বিভুজ মুরলীধারী অতীব সুন্দর। আর জন্ম মৃত্যু জোড়া ব্যাধি শোক ভয় হারি বৈষ্ণবেরা ধ্যান করে শ্রীকৃষ্ণ মুরারি। কৃষি অর্থে জানি সবে ভক্তি বাচকতা দাসত্ব নয়ের অর্থ অতি গূঢ় কথা। ভক্তিয়ার দাস্য যে করে বিতরণ তিনি কৃষ্ণ মনোহর শুনো মুনিগণ। কৃষ্ণ শব্দ অপরূপ সর্বর্থ সার শব্দেরই অর্থ বীজ জ্ঞাত সবাকার। সর্ববীজ যিনি সেই ভোগ পরম ঈশ্বর। আর তিনি কৃষ্ণ ভগবান জানি নিরন্তর। অনন্তর ভগবান সৃষ্টি ইচ্ছা করি ভগদ্বিধারূপী হইলেন ইচ্ছাময় হরি। আর দক্ষিণাংশ হল তার ভগ পুরুষ পরম। বামাঙ্গ হইল নারী অতি মনোরম। কাম্বস হয়ে তবে অগহরি সনাতন। নারী রূপ প্রকৃতিরে করিলা দর্শন। চম্পক সদৃশ্য কান্তি হেরে বিরল। চন্দ্র বিম্ব বিনিন্দিত নিতম্ব যুগল। আর সুনির্দয় অপরূপ পরমা সুন্দরী শ্রীফল সদৃশ্য উচ্চ দেখিলেন হরি। কোটি দেশ ক্ষীণয়তি দেহ মনোহর নিরন্তর হাস্যময়ী পরম সুন্দর। পরিধানে শুদ্ধ বস্ত্র নালায় অলঙ্কার। খঞ্জন গঞ্জন আখি কিবা চমৎকার। ঘন ঘন ভগবান চাহে তার পারে প্রকৃতি ও কাম্বস হরি সন্নিধানে। কবরী বন্ধন তার মস্তক উপরে
পারিজাত মালা তাহে কিবা শোভা ধরে। তাহারে দেখিয়া কৃষ্ণ আনন্দিত মন অবিলম্বে রাসমঞ্চে করেন গমন। অতঃপর ভগবান বিরাম ভবনে আরতি ক্রিয়া করিলেন প্রকৃতির সনে। যতদিন বিরিঞ্চির না হয় পতন ততদিন রহিলেন বিহারে মগন। পরিশ্রান্ত প্রকৃতির গাত্রে অবিরল নিঃসৃত হইল পরে বহু শ্রম জল। সুরত ক্রিয়ার শেষে ক্লান্ত তনু মন বহিল নিঃশ্বাস বাহু সবেগে তখন। গোলাকার শ্রমজল ঝরে সে সময়। সেই জলে গোলাকার বিশ্ব সৃষ্টি হয়। সমস্ত নিঃশ্বাস বায়ু জানিও নিশ্চয় জীবেরও নিঃশ্বাস রূপে পরিণত হয়। বায়ুর বামাঙ্গ হতে জন্মিল কামিনী পতিব্রতা বাউ পত্নী হইলেন তিনি। বাউর 5টি পুত্র সুনমতিমান অপান সমান প্রাণ ব্যান উদান। প্রকৃতি শরীর হতে যে জল ঝরিল আর বরুণ দেবতা তাতে আবির্ভূত হইল। বামাঙ্গ হইতে তার জন্মে বরুণানী বরুণের পত্নী শুনো শুনো মুনি। কৃষ্ণ প্রাণী অধীশ্বরী অগ শক্তি অনন্তর ধারণ করিলা গর্ভ শত মনন্তর। অবশেষে যথাকালে অগ শুনতপ ধন প্রসব করিলা ডিম্ব কাঞ্চন বরণ। শক্তি দেবী এই ডিম্ব করিয়া দর্শন জলরাশি মধ্যে তাহা করে নিক্ষেপণ। ইহা দেখি ভগবান করে হাহাকার প্রকৃতিতে অভিশাপ দিলা বারবার। যেহেতু তেজিলে তুমি আপন সন্তান সেই হেতু অভিশাপ করিনু প্রদান। হগ আজি হতে সন্তানের না হারিবে মুখ কখন না পাবে তুমি অপত্যের সুখ। অগত বয়ংসে যেই নারী জনম লভিবে তাহাদের কবু নাহি সন্তান হইবে। সুস্থির যৌবনা তারা চিরকাল সবে আর সন্তান জননী তারা কবু নাহি হবে। অবদেবীর জীবাগ্র দিয়া সহসা তখন আবির্ভূতা হয় এক রমণী রতন। পরিধান পীত বস্ত্র অতি শোভাদার হস্তে পুস্তক বিনা শোভে চমৎকার। এই রূপে কিছু কাল কাটিল যখন বিভক্ত হইল শক্তি দুভাগে তখন। বাম ভাগে কমলার হইল উদয় দক্ষিণ ভাগে রাধা জন্মে সে সময়। আপনারে দুই ভাগ ভগবান করে দক্ষিণে দ্বিভুজ মূর্তি হইল সত্তর। বাম ভাগে চতুর্ভুজ মূর্তির উদর অদ্ভুত কাহিনী শুনো মুনি সমুদয়। অনন্তর নারায়ণে কৃষ্ণ ভগবান সরস্বতী লক্ষ্মী দেবী করিলেন দান।
লক্ষ্মী সরস্বতী সহ দেবে নারায়ণ হৃষ্ট মনে বৈকুণ্ঠেতে করিলা গমন। শ্রীরাধার অংশভূতা লক্ষ্মী সরস্বতী আর কৃষ্ণ সাপে তাহাদের না হলো সন্ততি। নারায়ণ দেহ হতে জন্মে অতঃপর চতুর্ভুজ পরিষদ অতি গুণধর রূপে গুণে বিষ্ণু সম বিষ্ণুর আকার লক্ষ্মী অঙ্গ হতে জন্মে দাসী চমৎকার। শ্রীকৃষ্ণের লমকূপ হতে অনন্তর আবির্ভূতা হল গোপী অতি মনোহরম। শ্রীরাধার লমকূপ হইতে তখন আবির্ভূত হয় সেথা গোপ কন্যাগণ। শ্রীরাধার তুল্য রূপ মধুর ভাসিনী আর বহু রত্নে বিভূষিতা যুবতী কামিনী। রাধিকার অংশ বলি লাগে অভিশাপ পুত্রহীনা হয়ে তারা পায় মনস্তাপ। পুত্রহীনা হয়ে তারা বিষাদে ডুবিল। শুনো মুনি তারপর যে কাণ্ড হইল।